উত্তপ্ত ত্রিপুরা বিধানসভা প্রথম দিনেই তীব্র বাদানুবাদ। জাতীয় পতাকা বিতর্কে তুলকালাম ত্রিপুরা বিধানসভার অধিবেশন। আজ থেকে শুরু হলো ত্রয়োদশ ত্রিপুরা বিধানসভার 10ম অধিবেশন। আগামী 31শে আগস্ট পর্যন্ত 3 দিন ব্যাপী চলবে এই অধিবেশন। তবে প্রথম দিনেই প্রশ্নোত্তর পর্বকে কেন্দ্র করে শাসক দল বিজেপি ও বিরোধী দলের তীব্র বাকযুদ্ধে রণক্ষেত্রে রূপ নেয় বিধানসভা কক্ষ। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে কিছু সময়ের জন্য অধিবেশন স্থগিত করে দিতে বাধ্য হন অধ্যক্ষ রামপদ জমাতিয়া। আজকের অধিবেশনের মূল আকর্ষণ ছিল ত্রিপুরার বিদ্যুৎ ও কৃষিমন্ত্রী রতনলাল নাথের ঝাঁঝালো বক্তব্য। সিপিআইএম দলকে তীব্র আক্রমণ করে মন্ত্রী বলেন, পাকিস্তানের এজেন্ট এবং দেশদ্রোহীদের কোনো জায়গা নেই এই বিধানসভায়। এখানেই থামেননি তিনি। বিরোধী দলনেতা তথা সিপিআইএম দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীকে বিধানসভায় প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানান তিনি। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। প্রথম স্যার দেশ, দ্বিতীয় পার্টি, তৃতীয় ব্যক্তি। 19 আগস্ট 2026 কিউবার রাষ্ট্রদূত জুয়ান কার্লোস ত্রিপুরা আসতেই পারেন। ফিদেল কাস্ত্রোর জন্মদিন পালন করেন সাবুবের ওল্ড টাউন হলে, এটাও আমার আপত্তি নেই। 21 আগস্ট উনি রবীন্দ্র ভবনে যান, সেখানেও জন্মদিন পালন করেন। বিরোধী দলনেতা নিজেও সেখানে ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারও ছিলেন সেখানে। উনি সিপিএম পার্টি অফিসেও যান। উনি আসতে পারেন, যেতে পারেন, এতে আমার কোনো বক্তব্য নেই। অন্য কোনো দলের অফিসে, কি কংগ্রেস, কি বিজেপি, কি তীব্রমতা, কি আইপিএফটি, কোনো দলের অফিসে কিন্তু যায়নি। উনি যখন আসেন, কিউবার রাষ্ট্রদূত কার্লোস মার্সেন আগুয়েরেরা ত্রিপুরার প্রশংসা করেন। সবুজ ত্রিপুরা রাজ্যের মানুষের প্রশংসা করতে গিয়ে তিনি বর্তমান যে আধুনিক কিউবা, সেই আধুনিক কিউবার সঙ্গে ত্রিপুরার তুলনা টানেন। প্রশংসা করলেন ভারতেরও। উনি বলেছেন সবুজ ত্রিপুরা মনে কিউবাতে আছে, ইংরেজিতে বলছিলেন বক্তৃতা। এত পর্যন্ত স্যার সব ঠিক, কিন্তু সেখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার উনিও বক্তব্য রাখেন, বিরোধী দলনেতা উনিও বক্তব্য রাখেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী যেহেতু হাউসে নেই, আমি ওনার কথা কিছু যাচ্ছি না। জিতেন্দ্র বক্তব্য রাখতে গিয়ে ওনার বক্তব্যটা স্যার আমার এটাতে রেকর্ডে আছে, বললে আমি শুনিয়ে দেব। মার্কিন সাম্রাজ্যবাদীকে গালি দিতে গিয়ে ভারতীয় সাম্রাজ্যবাদী শক্তি হিসেবে দেখানোর চেষ্টা করেন। তিনি বিদেশি অতিথির সামনে বলেছেন, আমরা লক্ষ্য করছি এটা শুধু আমেরিকাতে নয়, এটা আমাদের ভারতীয় উপমহাদেশও। যে কারণে আমাদের স্বাধীনতার এত অর্জন, তার সুফল আমরা সেরকমভাবে দেশের স্বাধীনতার 8 বছর পরেও পাচ্ছি না।